অভিনয় জীবন মানে যে আমিও কিছু সিনেমায় কাজ করছি, নাটকে কাজ করছি, ওটিটি করছি, আর বিজ্ঞাপন করছি, সবকিছু মিলে ভালো আছি, দারুণ ভালো আছি। প্রভাব আসলে ওটিটি যেটা হয় কি, দেশ বিদেশের যে জায়গায় আমাদের প্রবাসীরা আছে তারা নিজেদের বাড়িতে বসে কাজটা দেখতে পাচ্ছে। সিনেমা হলে যেটা হয় যে আমরা মানে আমাদের দেশে যারা আছে তারা দেখতে পাচ্ছে, কিন্তু অনেক সময়ই আমাদের প্রবাসী ভাই বোনরা কিন্তু মিস করে যায়, সিনেমাটা দেখতে পারে না। ওটিটির কল্যাণে তারা সেটা দেখতে পারে। এটা একটা অনেক বড় একটা সুযোগ বলে আমার কাছে মনে হয়। আমি আসলে কমার্শিয়াল সিনেমা যেটাকে বলে আমাদের দেশের মেইন স্ট্রিমের সিনেমা, এখান থেকে অনেকেই আমাদের আর্টিস্টরা অনেকেই নাক ছিটকায়, তারা আসলে মেইন স্ট্রিমের সিনেমাগুলো করতে চায় না, বাট আমি করতে চাই। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আমি একদম মাস পিপলের কাছে পৌঁছাতে চাই। আমি খুব সফিস্টিকেটেড একটা সার্কেলের মধ্যে গণ্ডিবদ্ধ থাকতে চাই না। আমার কাছে মনে হয় যেহেতু আমি আর্টিস্ট, আমি সব ধরনের কাজ করতে চাই, সব ধরনের দর্শকের কাছে আমি রিচ করতে চাই। ওটিটির মাধ্যমে যেমন আমি ভালো ক্লাস বলেন বা আমাদের বিদেশে আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে বলেন, সব ওটা একটা ক্লাস। আবার হচ্ছে আমি একদম মেইন স্ট্রিমের সিনেমাগুলো করে একদম রুট লেভেলের দর্শকদের কাছে আমি পৌঁছাতে চাই। আসলে যেটা হয় কি, মুন্না নতুন নায়ক, নতুন নায়ক মানে আমি বলবো যে মুন্না নতুন অভিনেতা, ও চেষ্টা করছে, ও স্ট্রাগলার। তো আমার যুক্তি হচ্ছে যে যদি কেউ মন থেকে আসলে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে এবং সেই চেষ্টাটা তার মধ্যে থাকে, তাহলে তাকে আমরা কেন হেল্প করবো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি দেখবো আমার কি করার আছে ওখানে। ডার্ক ওয়ার্ল্ড কাজ করেছি, ডার্ক ওয়ার্ল্ডে তো আমার চরিত্রটা খুবই ভালো ছিল এবং আমার মেইন ডমিনেটিং ক্যারেক্টার যেটাকে বলে সেটা আমি অভিনয় করেছি। এখানেও তছনছ এরকম একটা ডমিনেটিং ক্যারেক্টারে আমি অভিনয় করবো। সো আমি শুধু আমার চরিত্রটা দেখবো। আর যেখানে এত বড় ডিরেক্টর মুস্তাফিজুর রহমান মানিক একজন ভালো ডিরেক্টর, এখানে বদিউল আলম খোকন সাহেব উনিও অনেক অনেক বড় ডিরেক্টর। তো এদের সাথে কাজ করতে না পারার যে আফসোস, এই আফসোসটা আমি কখনো রাখতে চাই না। আমার কাছে মনে হয় যে এদের সাথে কাজ করা যেহেতু আমার একটা সুযোগ হচ্ছে, অবশ্যই আমি কাজ করতে চাই। থ্যাংক ইউ।